কথা হলো চেয়ার থাকবে না, পড়ুয়া করি না, করি না, করে আমরা এই জায়গায় এসেছি। দুনিয়ার সব মানুষের হত্যার বিচার হয়, একদম পর্দানশীল মহিলা, তার কোনো শত্রু নাই, তার হত্যাকারী আপনি বের করতে পারবেন না, তাহলে আপনি এই জেলার পুলিশ সুপার না। শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। কুন্দল করে এইটা আমরা কথা বলবো না, আমরা এইগুলা রাজনীতি করি না। দুই থানার ওসিকে আমি বলছি অন্যায় ভাবে, আমি অতীতেও বলছি, ধারাবাহিক ভাবে বলে যাচ্ছি যে আপনারা অন্যায় ভাবে কোনো অপরাধী না, এমন মানুষকে আপনারা হরাস করবেন না। আবার যারা অপরাধ করেছে, মানুষ লোকজন বলে ঘোরাফেরা করে, তাদেরকে আপনারা ধরেন না। আর ঘোরাঘুরি করেন গিয়ে যারা পাতি নেতা, সিসকা নেতা, তাদের বাড়িতে সাবধান। দুই ওসিকে, এটা আমার অনলাইনে যাচ্ছে, দুই ওসিকে আমি কমল বলে দিয়েছি। এই নবীগঞ্জ বাহুবলকে যে কোনো উপায়ে টেক আউট হবিগঞ্জকে, টেক আউট নবীগঞ্জ বাহুবলকে লাইনে নিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ ভাবে আপনারা সহযোগিতা করতে কি রাজি আছেন? না, এই হত্যাকাণ্ডের আসামি অতি দ্রুত গ্রেফতার হোক, নতুবা প্রশাসনের চেয়ার থাকবে না। কথা হলো চেয়ার থাকবে না, পড়ুয়া করি না, করি না, করে আমরা এই জায়গায় এসেছি। মত নির্বিশেষে এই ভুলের বিচার না হওয়া পর্যন্ত আমরা আবারও রাজপথে থাকবো। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দুনিয়ার সব মানুষের হত্যার বিচার হয়, একদম পর্দানশীল মহিলা, তার কোনো শত্রু নাই, তার হত্যাকারী আপনি বের করতে পারবেন না, তাহলে আপনি এই জেলার পুলিশ সুপার না। সন্ত্রাসীদের ধর্ম নেই, এদের জাতি নেই, এদের দেশ নেই। সুতরাং আমাদেরকে একত্রিত হয়ে সকল সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে হবে। যে লোকটারে হত্যা করা হয়েছে সে আমাদের গ্রামের মেহমান ছিল, তার নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি। দুদিন পর্যন্ত আসামি গ্রেফতার হবে না, রাজপথ ছাড়ব না আমরা। কর্মসূচি দিয়ে দেখিয়ে দেব অন্যায় অত্যাচার বন্ধ হবে ইনশাআল্লাহ। প্রশাসন যেভাবে সাড়া দিয়েছে, এই সাড়াটাই শুধু যথেষ্ট নয়, দ্রুততম সময়ের মধ্যে খুনিকে শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা দোয়া করবেন, শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে।